আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম সামদানি শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বরাবরের মতো একটা সচেতনতামূলক পোস্ট দিব। আজকে দিব হলো শিশুর বাড়তি খাবার আমরা কখন শুরু করব। আসলে দেখা যায় যে সবসময় মারা আমাকে প্রশ্ন করে যে স্যার, যেমন 3 মাসে 4 মাসেও বাড়তি খাবার শুরু করে দেয়। আসলে এটা একদম উচিত নয়। এবং WHO যে ক্রাইটেরিয়া এবং এর মধ্যে আছে যে শিশুর 6 মাস বা 180 দিন পূর্ণ হওয়ার যাওয়ার পরেই বাড়তি খাবার শুরু করতে হবে। ঠিক খাবার একবারে শুরু করব। হ্যাঁ, অনেকে আছে যে মানে 6 মাস পূর্ণ হলেই সবগুলা খাবার একসাথে দেওয়া শুরু করে দেয়। তখন বাচ্চা বুকের দুধের পাশাপাশি অন্য খাবার যখন একবারে সবগুলা দেয় তখন বমি করে সব ফালাইয়া দেয়। হ্যাঁ, সবগুলো একসাথে দেওয়া যাবে না, এক একটা খাবার একবারে শুরু করব। এবং এটা বুঝতে হবে যে বাচ্চাদের সাইকোলজি এবং আমাদের সাইকোলজি, হ্যাঁ, বাচ্চাদের সাইকোলজি পুরো আমাদের বড় মানুষের মতো সাইকোলজি। যে আপনি বারে বারে কি আপনার বিরিয়ানি খেতে ভালো লাগবে? আমি সবসময় এটা বলি, বারে বারে আপনার বিরিয়ানি খেতে ভালো লাগবে না। তো আপনি প্রতিদিন একই খাবার বারে বারে দেয়া যাবে না। একটা খাবার দেওয়ার পরে আরেকটা খাবার শুরু করবেন। হ্যাঁ, আর একটি খাবার শুরুর 7 থেকে 10 দিন পর আপনি আরেকটি খাবার দিবেন। কিরকম? মনে করেন একটা খাবার দিলেন আপনি, আমি পরে উদাহরণ সহকারে আপনাদের এটা বুঝিয়ে দিব। হ্যাঁ, তো এই একই টাইপের খাবার বারে বারে না। হ্যাঁ, একটা খাবার শেষ করলেন, এরপর আরেকটা খাবার দিলেন। আচ্ছা, 1 বছরের কম হওয়ার আগে, 1 বছর শেষ হওয়ার আগেই ধীরে ধীরে আমরা এই যে বাড়তি খাবারটা, যেটা ঘরে তৈরি যে রান্না হয়, আমাদের যে কিচেনে যেই রান্না হয়, মানে দ্যাট মিনস হলো আমাদের যে ফ্যামিলিয়াল ডায়েট, এটা একসাথে আমরা বাচ্চাকে ধরে দেওয়ার চেষ্টা করব, শুরু করার চেষ্টা করব। সবগুলো খাবারে আমরা বাচ্চাকে অভ্যস্ত করে দিব, অভ্যস্ত করে ফেলবো। হ্যাঁ, যেমন উদাহরণ হিসেবে দিতে পারি যে একটা বাচ্চা আমরা নতুন করে খাবার শুরু করতেছি এবং এটা 6 মাস পূর্ণ হয়েছে বা 180 দিন পূর্ণ হয়েছে। পূর্ণ হলে প্রথমেই আমরা একটু পাকা কলা দিলাম, পাকা কলাটা, এবং দিনে কয়েকবার আপনার পাকা পাকা কলা দিলাম। পাকা কলাটা দিয়ে অবশ্যই মায়ের বুকের দুধের পাশাপাশি কিন্তু পাকা কলা, মায়ের বুকের দুধ অফ করা যাবে না। আচ্ছা, গেল। এটা যাওয়ার 7 থেকে 10 দিন পর আমরা পাকা কলার সাথে আমরা একটা ডিম দেওয়ার চেষ্টা করলাম। ডিমটারে নরম করে যতটুকু সে নিতে পারে ঠিক ততটুকু আমরা একটা ডিম দিলাম। ডিম ডিম দিলাম এবং এখন আমরা যেটা করলাম যে পাকা কলা এবং ডিম দুটাই একসাথে চালাতে থাকলাম, আবার 7 দিন এভাবে চালালাম। হ্যাঁ, অবশ্যই বাচ্চা যতটুকু খেতে পারে ততটুকু দিতে হবে, জোরাজুরি করা যাবে না। এবং সাথে আপনার দুধ দেওয়া যাবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি যদি সে খেতে চায়। এবার আসেন, এরপরের সপ্তাহে আমরা গেলাম যে একটু তাকে নুডলস নরম করে নুডলসটা দিলাম। এবার কি হলো, কলা, ডিম এবং নুডলস আমরা তিনটেই পাশাপাশি চালালাম এবং সে অবশ্যই সে যখন যদি খায়, ঠিক আছে। পরে পরে আমরা আস্তে আস্তে তাকে আমরা যে ফ্যামিলিয়াল ডায়েটে, হ্যাঁ, আমরা ভাত দিলাম নরম করে, খিচুড়ি করলাম, এভাবে এভাবে করে যে আমাদের চুলায় যেগুলো রান্না হয় পারিবারিক খাবার, এগুলো আমরা আমরা অভ্যস্ত করে ফেললাম। তো আজকের মেসেজটা হলো সেটাই যে আমরা যে এখন শিশুর বাড়তি খাবারটা শুরু করব, হ্যাঁ, হ্যাঁ, বাড়তি খাবার শুরু করবো, আমরা ধীরে ধীরে শুরু করব। একবারে সব খাবার দিয়ে দিব না। এবং অবশ্যই পানি খাওয়াইতে হবে। ধন্যবাদ। আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।